বাবার ছেলের মধ্যে যে রিলেশনটা আছে, বাবার তার ছেলেকে বাবু আর সোনা বাবা এসব বলে না। যদি উল্টো দিক দিয়ে দেখি যে ছেলে আর বাবার মধ্যে কি রিলেশন, ছেলে তার বাবাকে বাবা বলে না। রিলেশনের লেকচার 3 এটা, এবং লেকচার 3তে আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো। তার আগে বলে দিই যে লেকচার 2তে আমাদের কি হয়েছিল, আমাদের কিন্তু রিলেশনের ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে এবং রিলেশনের কোডোমেন বলতে কি বোঝায় সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি একটু যদি ছোট্ট করে রিক্যাপ করে দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এ সেটের মধ্যে 1 2 3 তিনটে এলিমেন্ট নিয়েছি, আর বি সেটের মধ্যেও এ বি সি তিনটে এলিমেন্ট নিয়েছি। তাহলে এ আর বি সেটের মধ্যে একটা রিলেশনকে আমি যদি আর বলি, তাহলে চোখ বন্ধ করে সেটা কি বোঝায়, ওটাকে সাবসেট অফ এ ক্রস বি বোঝায়। তাহলে আর হচ্ছে এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি। তাহলে আমি নিজে থেকে একটা রিলেশন বানাচ্ছি, দেখ ভালো করে। এ ক্রস বি মানে প্রত্যেকে জানিস এখানে এ তে তিনটে এলিমেন্ট আছে, বি তে তিনটে এলিমেন্ট আছে, তার মানে এ ক্রস বি তে 9খানা এলিমেন্ট থাকবে। তাহলে এ ক্রস বি মানে কি সেটা তোরা নিজেরা লিখে নেন, ওটা এলিমেন্ট কি কি হবে। আমি এই মুহূর্তে একটা নিজের মন মতো রিলেশন তৈরি করছি। 1, A 1, B 2, B 3, C। এখানে যে 4খানা এলিমেন্ট আছে, এই 4টে এলিমেন্টে কিন্তু আচ্ছা 3, C না লিখে 2, C লিখে দিই। 2, B আর হ্যাঁ ঠিক আছে, ওকে। এই তিনটেই রাখি, ঠিক আছে, বা এখানে হ্যাঁ তিনটে রাখছি আমি, সমস্যা নেই। তাহলে এইটা চোখ বন্ধ করে এ ক্রস বি সাবসেট, বিকজ এখানে যে এলিমেন্টগুলো আছে ওগুলোর মধ্যে এ ক্রস বি থেকেই নেওয়া হয়েছে। তাহলে এইটা যেহেতু এ আর বি এর সেটের মধ্যে একটা রিলেশন, কেন, বিকজ এটা এ ক্রস বি এর সাবসেট। তাহলে এই রিলেশনের ডোমেনও আছে এবং এই রিলেশনের ইমেজ বা যেটাকে রেঞ্জ বলা হয় সেই রেঞ্জটাও আছে। তাহলে এই রিলেশনের ডোমেন এবং রেঞ্জ দুটোই কিন্তু আছে, বারবার করে বলছি। ভেরি গুড, খুব ভালো কথা। এবং আমি জিজ্ঞেস করবো যে এই রিলেশনের কোডোমেনটা কি। যেহেতু রিলেশনটা হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা রিলেশন, তাহলে এই রিলেশনের কোডোমেনটা অলওয়েজ কি হবে, কোডোমেনটা অলওয়েজ বি হবে। এই যে আর রিলেশন আছে, আর রিলেশনের কোডোমেনটা অলওয়েজ সেকেন্ড সেটটা হয়, তার মানে হচ্ছে তোর বি। ডোমেন অফ আর কি হবে, ডোমেন মানে এই রিলেশনটা তৈরি করতে এ সেটের কোন কোন এলিমেন্ট হেল্প করেছে, ভালো করে দেখ। এই রিলেশনটা তৈরি করতে এই যে অর্ডার পেয়ার গুলো আছে, এই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট গুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট। তাহলে এ সেটের কোন কোন এলিমেন্ট হেল্প করেছে, 1 আর 2, আর বি সেটের কোন কোন এলিমেন্ট হেল্প করেছে, এ আর বি। তাহলে এ সেটের যেই এলিমেন্ট গুলো হেল্প করেছে ওদেরকে নিয়ে আমি যদি একটা সেট তৈরি করি, সেই সেটটাকে বলা হয় রিলেশনাল ডোমেন। এবং বি সেটের যারা হেল্প করেছে রিলেশনটা তৈরি করতে গেলে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয় ওটাকে আমি কি বলি, রেঞ্জ অথবা ইমেজ। ঠিক আছে, এবার দেখেই বোঝা যাচ্ছে যে একটা রিলেশনের ডোমেন অলওয়েজ প্রথম যে সেটটা আছে এ তার সাবসেট। তাহলে আর যদি এ থেকে বি তে একটা রিলেশন হয়, তাহলে আর এর যে ডোমেনটা আছে এটা অলওয়েজ এ এর সাবসেট হবে। আর দেখেও বোঝা যাচ্ছে যে ইমেজ যেটা আছে, ইমেজ যে সেটটা তৈরি হচ্ছে ওটা কিন্তু সেকেন্ড সেট, মানে বি এর সাবসেট। তাহলে এটা আর যদি একটা রিলেশন হয় এ থেকে বি তে, তার ডোমেনটা অলওয়েজ প্রথম সেট এ এর সাবসেট হয় এবং ইমেজটা অলওয়েজ সেকেন্ড সেট, মানে কোডোমেনের সাবসেট হয়। এটা পুরোপুরি মাথার মধ্যে তোরা ঢুকিয়ে নিয়েছিস, এগুলো আমি আগের দিনই বলে দিয়েছিলাম, চিন্তা করার দরকার নেই। তাহলে আগের দিন আমরা সম্পূর্ণভাবে একটা রিলেশনের ডোমেন কাকে বলে, কোডোমেন বা ইমেজ কাকে বলে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং আগের দিন আমি কিন্তু স্পষ্টভাবে এটাও বলে দিয়েছিলাম যে একটা রিলেশনকে তুমি ড্র করবে কিভাবে। ঠিক আছে, 3 ভাবে ড্র করা যায়। একটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম, একটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে আমাদের কি, জলদি রেসপন্স কর, অ্যারো ডায়াগ্রাম। তাহলে অ্যারো ডায়াগ্রাম এবং সেট বিল্ডার এবং রোস্টার ফর্ম, এই 3টে ফর্মের মাধ্যমে কিন্তু আমরা রিলেশনকে ডিফাইন করতে পারি, মানে এক্সপ্রেস করতে পারি। যাই হোক, ডোমেন আর রেঞ্জ তোরা তুই পুরোপুরি বুঝতে পেরে গেলি। ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ পুরোপুরি তোমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়ে গেল। ভাইও তুই খুব ভালো কথা। এবার আমরা আজকের টপিকে পুরোপুরি আসছি। আজকের টপিকটা কি নিয়ে আমাদের, এই যে এই মুহূর্তে আর নামক একটা রিলেশন তৈরি হলো, সেই মুহূর্তে একটা নতুন কোশ্চেন চলে আসছে। আমি যদি এই এক্সাম্পলটাতেই যাই,
আমি যদি এই এক্সাম্পলটাতেই যাই, তাহলে এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছিস যে প্রথম এলিমেন্টটা হচ্ছে 1, a, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 1, b, থার্ড এলিমেন্টটা হচ্ছে তোমার 2, b। মানে 1 এর সাথে a এর রিলেশন, 1 এর সাথে b এর রিলেশন, 2 এর সাথে b এর রিলেশন। এবার তোরা আমাকে একটা কথা বল, আমি যদি এই রিলেশনের অর্ডার পেয়ার গুলোকে উল্টো করে দিই, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। মানে আমি যদি a,1, b,1 এবং b,2 করে দিই, তাহলে কি করলাম? অর্ডার পেয়ারের এলিমেন্ট গুলোকে উল্টে দিলাম। তাহলে বলতো এই রিলেশনটা কার সাবসেট হবে? এটাকে রিলেশন বলা আগে তুই বন্ধ করে দে, আগে বল যে এটা সাবসেট কার হবে। দেখ a ক্রস b মানে কি? a ক্রস b সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট x, y গুলো থাকে। a ক্রস b এর মধ্যে সেই সমস্ত এলিমেন্ট x, y গুলো থাকে যেখানে x টা হচ্ছে a সেটের এলিমেন্ট এবং y টা হচ্ছে b সেটের এলিমেন্ট। মানে a ক্রস b তে যে অর্ডার পেয়ার গুলো থাকে সেই অর্ডার পেয়ারের প্রথমে a সেটের এলিমেন্ট থাকে, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে তোমার b সেটের এলিমেন্ট। আর যদি উল্টো হয়, যদি এরকম হয় যে প্রথমে বি সেটের এলিমেন্ট আছে, প্রথমে কার এলিমেন্ট আছে? প্রথমে বি সেটের এলিমেন্ট আছে এবং সেকেন্ডে এ সেটের এলিমেন্ট আছে। এখন এমন অর্ডার পেয়ার গুলো নিয়ে আমি কথাবার্তা বলছি যেখানে প্রথম এলিমেন্ট হচ্ছে বি সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এ সেটের এলিমেন্ট, তাহলে এটাকে বলবো আমি বি ক্রস এ। তাহলে এখানে এই পার্টিকুলার সেটটার মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে তার প্রথম এলিমেন্ট গুলো হচ্ছে বি সেটের এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট গুলো কি জলদি বলো বাবু? এ সেটের এলিমেন্ট। প্রথম এলিমেন্ট গুলো ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট গুলো হচ্ছে তোমার এ সেটের এলিমেন্ট। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটা চোখ বন্ধ করে বি ক্রস এ সাবসেট হবে না? তাহলে এই রিলেশনটা হচ্ছে রিলেশন বিটুইন, কি বললাম? রিলেশন বিটুইন এ অ্যান্ড বি বলবো না, বি অ্যান্ড এ বলবো। যখন সেটটা a ক্রস b এর সাবসেট হয় সেটাকে বলা হয় রিলেশন বিটুইন a এন্ড b। আর যখন রিলেশনটা b ক্রস এর সাবসেট হবে তাহলে রিলেশন বিটুইন কি হয়ে যাবে? b এন্ড a হয়ে যাবে। বাট যদি ভালো করে খেয়াল করিস, এই রিলেশনটা এই আর রিলেশনের এলিমেন্ট গুলোকেই উল্টো করে তৈরি হয়েছে না? আর এই রিলেশনটা তো আমি নিজের মন মতো তৈরি করিনি। এই যে আর রিলেশনটা ছিল তারই অর্ডার পেয়ার গুলোকে উল্টে উল্টে আমি কিন্তু এইটা তৈরি করার চেষ্টা করেছি। তাহলে আর রিলেশনে যদি 1a 1b 2b থাকে, এই অর্ডার পেয়ার গুলোকে উল্টে দিলে যে নতুন রিলেশনটা তৈরি হয় সেটাকে আমি একটা নতুন সিম্বল দিয়ে করব। যেহেতু আর এর এলিমেন্ট গুলোকে উল্টে মানে ইনভার্স করে আমি এই সেটটা পেয়েছি, তো এর নাম হয়ে যাবে আর ইনভার্স। তাহলে আর এবং আর ইনভার্সের মধ্যে সম্পর্কটা কি? আর এর মধ্যে যদি x, y টাইপের এলিমেন্ট থাকে, আর ইনভার্সের মধ্যে কি টাইপের এলিমেন্ট থাকবে? y, x টাইপের এলিমেন্ট থাকবে। তাহলে আর ইনভার্স নতুন রিলেশনটা কিরকম রিলেশন সেটা তোরা বুঝতে পারলি। আর রিলেশন, আর ইনভার্সটা কিন্তু আর রিলেশনের অর্ডার পেয়ার গুলো কি উল্টে 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 তৈরি হচ্ছে এবং এই রিলেশনটা যেহেতু বি ক্রস এর সাবসেট, তো এই আর ইনভার্সটা কিন্তু রিলেশন বিটুইন এ অ্যান্ড বি না, রিলেশন বিটুইন বি অ্যান্ড এ। ব্যাপারটা বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম? বাবা এবং ছেলের মধ্যে রিলেশন, ঠিক আছে, ওকে। বাবা এবং তার ছেলের মধ্যে রিলেশন, তো বাবা ছেলেকে বাবু বা ছেলের নাম ধরে রাখবে। ছেলে আর বাবার মধ্যে রিলেশন বলতে কি বোঝায়? লোকে অনেকে কনফিউজ হয়েছে যে এ আর বির মধ্যে রিলেশন আর বি আর এর মধ্যে রিলেশনের মধ্যে তুই পার্থক্য কি করছো? একই তো রিলেশন না। বাবার ছেলের মধ্যে যে রিলেশনটা আছে, বাবা তার ছেলেকে বাবু আর সোনা বাবা এসব বলে ডাকবে। যদি উল্টো দিক দিয়ে দেখি যে ছেলে আর বাবার মধ্যে কি রিলেশন, ছেলে তার বাবাকে বাবা বলে ডাকবে, তাই তো? তো দুজনের মধ্যেই রিলেশন, বুঝতে পারলাম। বাট যখন প্রথমে আমি বাবা বলছি, পরে যখন ছেলে বলছি, বাবা আর ছেলের মধ্যে এক ধরনের রিলেশন হয়, ছেলে আর বাবার মধ্যে রিলেশনের নামটা অন্যরকম হয় বা ডেফিনেশনটা অন্যরকম হয়, ঠিক আছে? তাই জন্য এই যে আর 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 ইনভার্সটা আছে, ভালো করে শোনো। আর ইনভার্সটা কেন বি ক্রস এর সাবসেট, কেন বি আর এর মধ্যে রিলেশন সেটা বোঝালাম, এবং আর ইনভার্সটা কি সেটা বুঝিয়ে দিয়েছি। আর রিলেশনে যে এলিমেন্ট গুলো আছে ওই অর্ডার পেয়ার গুলোকে উল্টে দিলে যে নতুন রিলেশন তৈরি হয় ওটাকে আর ইনভার্স বলা হয়। তাহলে আর ইনভার্সের আমাকে যদি একটা ডেফিনেশন বলতে পারি, আর ইনভার্সের মধ্যে সেই সমস্ত y, x গুলো থাকে যার x, y গুলো আর এর ভেতরে আছে, তাই তো বাবু? যেই x, y গুলো আর রিলেশনে আছে ওদেরকেই উল্টালে y, x তৈরি হবে, ওগুলো দিয়েই তো আর ইনভার্স তৈরি হবে না।
যেই এক্স কমা ওয়াই গুলো আর এ আছে ওদেরকে উল্টো করলে যে ওয়াই কমা এক্সটা তৈরি হবে ওগুলো দিয়েই তো আর ইনভার্স পুরোপুরিভাবে তৈরি হবে। তাহলে ইনভার্স রিলেশন সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত এখানে আলোচনা করলাম। কি বললাম? ইনভার্স রিলেশনের সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম, বারবার করছি। তাহলে এভরি রিলেশন আর ফ্রম এ সেট এ টু এ সেট বি, আর হচ্ছে এ সেট থেকে বি সেটের রিলেশন, হ্যাজ অ্যান ইনভার্স রিলেশন। পৃথিবীর সমস্ত রিলেশনের একটা ইনভার্স রিলেশন থাকে, এটাই বলেছে এখানে। দিস ইনভার্স আর ডিনোটেড বাই আর টু দি পাওয়ার -1 ইজ এ রিলেশন ফ্রম সেট বি টু সেট এ। বললাম এক্ষুনি যে আর যদি এ সেট থেকে বি সেটের রিলেশন হয় তাহলে আর ইনভার্সটা কার মধ্যে রিলেশন হবে? বি সেট থেকে এ সেটের রিলেশন হবে। এটা কিন্তু পুরোপুরি মাথায় রাখার চেষ্টা করিস, ঠিক আছে? ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এখানে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি না লিখে এখানে সেই সমস্ত ওয়াই কমা এক্স গুলো আছে যার এক্স কমা ওয়াই গুলো আর এর ভেতরে আছে, এটা লিখলে বেশি বেটার হবে। আর এর মধ্যে যে এক্স ওয়াই গুলো আছে ওদেরকে উল্টে যেটা তৈরি হবে ওটা হচ্ছে আর ইনভার্স, সিম্পল। এবার খুব ভালো করে শোনার চেষ্টা কর। এবার ভালো করে তুই যদি এক্সাম্পল দেখিস, এই যে আর রিলেশনটা ছিল, এই যে আমাদের এখানে আর রিলেশনটা ছিল, তার মধ্যে 1a 1b 2b এলিমেন্ট আছে। তো ডোমেনটা কি? আর এর ডোমেনটা কি? আর এর ডোমেনটা হচ্ছে, আমি আবার লিখছি 1,2। একটা রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়? একটা রিলেশনের ডোমেন বলতে বোঝায় সেই রিলেশনের, ভালো করে শোনো, আটটা হচ্ছে এ থেকে বিতে একটা রিলেশন, তো আটটা হচ্ছে এ থেকে বিতে একটা রিলেশন। তাহলে আর রিলেশন তৈরি করতে প্রথম সেটটার যেই এলিমেন্টগুলো হেল্প করে, প্রথম সেটের যেই এলিমেন্টগুলো হেল্প করে তাদেরকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে ওটা হচ্ছে ডোমেন। তাহলে প্রথম সেটের 1 2 এই দুটো হেল্প করছে, তাহলে ডোমেনটা হচ্ছে 1,2। এবার ইমেজটা কত? a, b। আর কোডোমেনটা কত? b। এবার যদি আমি অন দা আদার হ্যান্ড আর ইনভার্সের দিকে তাকাই, তাহলে আর ইনভার্সটা হচ্ছে কোথা থেকে কোথায় রিলেশন? বি থেকে এ সেটের একটা রিলেশন। কি বললাম? বি থেকে এ একটা রিলেশন। তাহলে ডোমেন অফ আর ইনভার্সটা কি হবে? আমি একটু কি বলেছি, একটা রিলেশনের ডোমেন বলতে কি বোঝায়? সেই রিলেশনের প্রথম সেটের যেই এলিমেন্টগুলো রিলেশনের এলিমেন্ট মানে রিলেশনটাকে তৈরি করতে হেল্প করেছে। আর ইনভার্স রিলেশনের প্রথম সেটটাকে বি, তাহলে বি সেটের যেই এলিমেন্টগুলো, মানে সোজা কথা বলতে গেলে আর ইনভার্সে যে অর্ডার পেয়ারগুলো আছে সেই অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে ওটাই হচ্ছে ডোমেন। এখানেও তাই করেছিলাম, আর এর যে অর্ডার পেয়ারগুলো আছে ওর প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে ডোমেন অফ আর। তাহলে এখানেও সেম, তাহলে অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্ট নিয়ে যে সেটটা তৈরি হবে ওটা হচ্ছে তোমার ডোমেন অফ আর ইনভার্স। এবার ইমেজ অফ আর ইনভার্স জলদি বলার চেষ্টা করো। এই আর ইনভার্স রিলেশনের ইমেজটা কি? ইমেজ মানে কি? আর ইনভার্সে যে অর্ডার পেয়ারগুলো আছে ওর সেকেন্ড যে এলিমেন্টগুলো আছে ওদেরকে নিয়ে যে সেট তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে তুই যদি ভালো করে একটু খেয়াল করিস যে আর এর যেটা ডোমেন সেটাই আর ইনভার্সের ইমেজ না, আবার আর এর যেটা ইমেজ ওটাই আর ইনভার্সের ডোমেন না। একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম যে আর রিলেশনের যে ডোমেনটা আছে ওটা হচ্ছে আর ইনভার্স রিলেশনের ইমেজ, আর আর এর যেটা ইমেজ আছে ওটা হচ্ছে আর ইনভার্স রিলেশনের ডোমেন। তাই জন্য এখানে বলা হচ্ছে যে ডোমেন অফ আর ইনভার্স ইকুয়ালস টু রেঞ্জ অফ আর বা ইমেজ অফ আর, ঠিক আছে? ওকে, আর রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু ডোমেন অফ আর। এক্ষুনি কি বললাম? ডোমেন অফ আর ইনভার্স ইকুয়ালস টু রেঞ্জ অফ আর, এক্ষুনি এক্সাম্পল দিয়ে বোঝালাম। আবার রেঞ্জ অফ আর ইনভার্স ইকুয়ালস টু ডোমেন অফ আর। আর ইনভার্সের ডোমেন মানে আর এর রেঞ্জ, পুরো উল্টোটা, আর আর ইনভার্সের রেঞ্জ মানে আর এর ডোমেন। একদম সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের আর রিলেশন এবং আর ইনভার্স রিলেশনের মধ্যে একটা সম্পর্ক। বারবার করে বলছি, এই অঙ্কটা করার চেষ্টা কর বাবু। ক্যাপিটাল এক্স সেটটা হচ্ছে 11 12 13, ক্যাপিটাল ওয়াই সেটটা হচ্ছে 8 10 12। আর এমন একটা রিলেশন যার মধ্যে অবশ্যই এক্স কমা ওয়াই টাইপের এলিমেন্ট আছে। এক্স কমা ওয়াইটা কার এলিমেন্ট? অবশ্যই এ ক্রস বি এর সাবসেট।
বিকজ এক্সটা এর এক্সটা সরি এখানে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল হ্যাঁ এখানে স্মল এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট, স্মল ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই এর এলিমেন্ট, তাহলে এক্স কমা ওয়াইটা কার এলিমেন্ট হবে? এক্স ক্রস ওয়াই এলিমেন্ট হবে। এবার এই আর রিলেশনে এক্স ক্রস ওয়াই এর সমস্ত এলিমেন্ট নেই, কোন কোন এলিমেন্টগুলো আছে? বলছে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যেই এক্স কমা ওয়াই গুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে যাতে 3 আসে। কি বললাম? এক্স থেকে ওয়াই বিয়োগ করে যাতে 3 আসে। এবার তুই ভালো করে দেখ, স্মল এক্সটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট, এবার স্মল এক্স এর কোন এলিমেন্ট আছে? সাপোজ যদি স্মল এক্স এর 11 নিই, তাহলে স্মল এক্স এর 11 থেকে ক্যাপিটাল ওয়াই এর কোন এলিমেন্ট বাদ দিলে 3 থাকবে? এই এক্স কমা ওয়াইতে তো এক্সটা ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট না, ওয়াইটা তো ক্যাপিটাল ওয়াই এর এলিমেন্ট। তাহলে এখানে আমাকে বল যে আমি যদি ক্যাপিটাল এক্স এর 11 এলিমেন্টটা নিই, তাহলে 11 থেকে ক্যাপিটাল ওয়াই এর কোন এলিমেন্টটা বিয়োগ করলে 3 আসবে? অবশ্যই 8, 11 - 8 করলে 3। তাহলে 11,8 এটা এই আর সেটটার ভেতরে থাকবে না, বিকজ আর সেটটার মধ্যে সেই এক্স কমা ওয়াই গুলো থাকে যেখানে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে 3 হয়, তাই এটা হচ্ছে। আর দেখি কি কি এলিমেন্ট আছে একটু চেক কর। দেখ, যদি আমি এক্স এর 12 নিই, তাহলে ওয়াই এর এমন কোনো এলিমেন্ট নেই যাকে বিয়োগ করলে 2 আসবে। এক্স এর তুই যদি 12 নিস, মানে তুই যদি স্মল এক্সটাকে 12 নিস, তাহলে স্মল ওয়াইটাকে তো আমার ক্যাপিটাল ওয়াই থেকে নিতে হবে। 12 থেকে 8 বিয়োগ করলে 4 হবে না, 12 থেকে 10 বিয়োগ করলে 2 হবে না, 12 থেকে 12 বিয়োগ করলে 0 হবে না। তাহলে 12 যদি তুই নিস এক্সটাকে, তাহলে এমন কোনো ওয়াই তুই খুঁজে পাচ্ছিস না যাকে বিয়োগ করলে 3 আসে, তাহলে 12 দিয়ে কোনো অর্ডার পেয়ার তৈরি হবে না। 13, যদি আমি ক্যাপিটাল এক্স এর 13 নিই, তাহলে ক্যাপিটাল ওয়াই সেটের কোন এলিমেন্টটাকে বিয়োগ করলে 3 আসবে রে? জলদি ভাবার চেষ্টা করো। একদম হচ্ছে 10, তাহলে 13,10। এটাও কি এই সেটের এলিমেন্ট হবে? হ্যাঁ, 13,10টা আর এর এলিমেন্ট কেন হবে? বিকজ 13টা ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট, 10টা ক্যাপিটাল ওয়াই এর এলিমেন্ট, আর 13 - 10 করলে 3 আসছে। তো এটা চোখ বন্ধ করে আর সেটের এলিমেন্ট, এটা চোখ বন্ধ করে আর সেটের এলিমেন্ট, এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এবার এছাড়া কি আর কিছু থাকবে? এছাড়া কি আর কিছু থাকবে? আমার মনে হয় থাকবে না। ক্যাপিটাল এক্স সেটের আর কোনো এলিমেন্ট নেই 11 আর 13 ছাড়া যেটার থেকে ওয়াই এর কোনো এলিমেন্ট বিয়োগ করলে 3 আসবে। এই দুটোই পাবি তুই ভাই। ঠিক আছে? তাহলে আর ইনভার্সটা কি হবে? আর যদি আর ইনভার্স কি হবে? আর ইনভার্স অর্ডার পেয়ারগুলো উল্টে যাবে, 8, 11, 10, 13। ঠিক আছে? তাহলে আর ইনভার্সটা এখানে যে আর ইনভার্সটা দিয়েছে 11 আর 13, 10, এটা হবে না, এটা তো আর, এটা তো আর 11, 8, 13, 10, এটা তো আর ইনভার্স না, তাহলে অপশনই ভুল। আর ইনভার্সের ডোমেনটা একবার দেখতো, ডোমেন অফ আর ইনভার্স কি হবে? আর ইনভার্সটা তৈরি করতে ভালো করে শোন, আর ইনভার্সের ভেতরে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর যে প্রথম এলিমেন্টগুলো আছে ওটাকে নিয়ে যে সেট তৈরি হয়েছে। আর ইনভার্সের ভেতরে যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোর প্রথম কম্পোনেন্ট দিয়ে যে সেটটা তৈরি হয়েছে ওটা হচ্ছে তোমার ডোমেন অফ আর ইনভার্স। তাহলে 8 আর 10 আছে না? তাহলে আর ইনভার্সের ডোমেনটা তোমার হবে, আর ইনভার্সের অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্টটা কি? 8 আর 10, তাহলে ডোমেন অফ আর ইনভার্স তোমার হচ্ছে 8 আর 10। ঠিক আছে? ওকে, তাহলে অপশন ডি ইজ কারেক্ট। রেঞ্জ অফ আর ইনভার্স, রেঞ্জ অফ আর ইনভার্স মানে কি? রেঞ্জ মানে তোমার ইমেজ, ইমেজ অফ আর ইনভার্স মানে কি? জলদি বলো। ইমেজ অফ আর ইনভার্স মানে আর ইনভার্স রিলেশনটা তৈরি করতে আর ইনভার্স রিলেশনের অর্ডার পেয়ারে সেকেন্ড কম্পোনেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে ওটা হচ্ছে তোমার ইমেজ। তাহলে 11 আর 13, তাহলে রেঞ্জ অফ আর ইনভার্সটা 11,13, এখানে 10,13 বলেছে, তার মানে অপশন সি ভুল। ডোমেন অফ আর ইনভার্সটা 11,13 বলেছে, মানে অপশন বিটা ভুল। তার মানে একমাত্র অপশন ডি ইজ কারেক্ট, একমাত্র অপশন ডি ইজ কারেক্ট। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম? ইচ অ্যান্ড এভরিবডি এই কোশ্চেনটা বুঝতে পারলি? আই থিঙ্ক এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। ভেরি গুড, খুব ভালো কথা। নেক্সট কোশ্চেনে আয়। নেক্সট কোশ্চেনে আসার আগে এখানে কিছু অগন্তি ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এ দেখ, এগুলো ডাইরেক্ট আমরা অ্যাপ্লাই করবো ফর্মুলাগুলো, এগুলো প্রুফ করার সত্যি কথা বলতে দরকার নেই, আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করবো সিম্পল ভাবে। এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি মানে যেভাবে তুই পাতি গুণ করতিস এ ইন্টু বি প্লাস সি থাকলে তুই কি করতিস? এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি লিখতিস না? এখানে প্লাসের জায়গায় ইউনিয়ন আছে, তাহলে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, একদম সিম্পল, পুরোপুরি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতন লাগছে। তাহলে এ ইন্টু বি প্লাস সি থাকলে তুই এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি লিখতিস, সেখানে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি।
নেক্সট এ ক্রস এ ইন্টু বি প্লাস সি থাকলে পুরো আগেরটার মতনই ভাব, এ ক্রস বি ইন্টারসেকশন সি মানে কি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এ ইন্টু বি মাইনাস সি মানে কি, এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি, এখানে তো ইন্টু আর মাইনাস না, এটাকে ক্রস প্রোডাক্ট বলে, এটাকে ডিফারেন্স বলে, ডিফারেন্স। তাহলে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, একদম ডাইরেক্ট ফর্মুলা এগুলো, ঠিক আছে? ওকে, সিম্পল। এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, ভালো করে শোনো, চারটে সেট এখানে। এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি মানে কিচ্ছু করতে হবে না, ইন্টারসেকশন যেই জায়গায় ছিল ওই জায়গায় ক্রস চলে আসবে, আর ক্রসগুলো যেই জায়গায় ছিল সেই জায়গায় ইন্টারসেকশন চলে আসবে। তাহলে কি করলো, এই দুটো জায়গা ইন্টারচেঞ্জ করলো, ক্রসগুলোর জায়গায় বসিয়ে দিল ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের জায়গায় বসিয়ে দিল ক্রস। এটা কিন্তু প্রুফ করা যায়, বাট প্রুফ করার এই মুহূর্তে দরকার নেই। তাহলে এই চারখানা যে ফর্মুলা তোমার চোখের সামনে আছে, এই চারটে ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করবো, আর কিছু, ঠিক আছে? ওকে, একদম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতন অঙ্ক। তার আগে আর একটা বাচ্চাদের অঙ্ক করে নি, এটা একদম বেসিক অঙ্ক, একদম বেসিক অঙ্ক। কি বলছে একবার দেখ, এ প্লাস বি কমা 3a মাইনাস 2b ইকুয়ালস টু -9 কমা -2। এ প্লাস বি যদি -9 হয়, 3a মাইনাস 2b -2 যদি হয়, তাহলে 2a প্লাস 2b মানে কি -18, আর 3a মাইনাস 2b মানে কি, আমি কিছু করলাম না, ওপর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 2a প্লাস 2b মানে -18, আর নিচেরটা যা আছে তাই থাক। যোগ করলে কি হচ্ছে বাবু, 5a ইকুয়ালস টু -20 হচ্ছে, তার মানে a এর মানটা -4। a যদি -4 হয় তাহলে b এর মানটা হবে -5। a এর মানটা -4 এখানে বসিয়ে দে, b এর মানটা -5 হয়ে যাবে। তার মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম বেসিক কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে, ঠিক আছে? ওকে, সবাই জানি অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই ইকুয়ালস টু অর্ডার পেয়ার এ কমা ওয়াই, মানে এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি। একদম সিম্পল কোশ্চেন। তাহলে এখানে সেম, এই অর্ডার পেয়ারটা ইকুয়ালস টু এই অর্ডার পেয়ারটা, তার মানে এর প্রথম কম্পোনেন্ট এর প্রথম কম্পোনেন্ট, এর সেকেন্ড কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট। সিম্পল, একদম বেসিক কোশ্চেনটা, চিন্তা করার একদম দরকার নেই। এবার এই কোশ্চেনটা একবার দেখ, এটা এসএনদে বইয়ের বেঙ্গলি ভার্সনে পেজ নম্বর 39-এ আছে, চিন্তা নেই। এ সেটটা বলেছে 1 2 4, বি সেটটা বলেছে 2 4 5, সি সেটটা বলেছে 2 5, এ মাইনাস বি। এ থেকে বি সেটটা বাদ দিলে কি হবে, এ মাইনাস বি মানে এ সেটের মধ্যে বি সেটের যে এলিমেন্টগুলো আছে ওগুলো বাদ দিলে যে সেটটা পড়ে থাকে। এ মাইনাস বি মানে এ সেটের মধ্যে বি সেটের যে যে এলিমেন্টগুলো আছে, এ সেটের মধ্যে বি সেটের কোন কোন এলিমেন্টগুলো আছে 2 আর 4 আছে, ওটাকে বাদ দিলে কি পড়ে থাকে, খালি 1 পড়ে থাকে। আর বি মাইনাস সি মানে কি, বি সেটের মধ্যে সি সেটের যে এলিমেন্টগুলো আছে ওগুলো বাদ দিলে যেটা পড়ে থাকে। বি সেটের মধ্যে সি সেটের কে কে আছে, 2 আর 5, ওদেরকে বাদ দিলে খালি 4 পড়ে থাকে। তাহলে a মাইনাস বি ক্রস বি মাইনাস সি, এটা মানে কি রে, 1 ক্রস সেট 4। বাবু এই দুখানা সেটের ক্রস প্রোডাক্ট করলে তো একমাত্র 1,4 আসবে, একমাত্র তো 1,4 আসবে। এর প্রথম সেটের 1 এবং সেকেন্ড সেটের 4 নিয়ে তুমি একটা অর্ডার পেয়ার বানাতে পারবে, তো কিছু করতে পারবে না। তাহলে এই সেটটাই একমাত্র তৈরি হবে না, অপশন এ ইজ কারেক্ট। এবার তোরা বলবি এটা কোনো কারেক্ট না বাবুরে, এটা এই কারণেই কারেক্ট না, বিকজ এ একটা সেট বি একটা সেট যদি হয়, এদের ক্রস প্রোডাক্টটা একটা সেট হবে। এখানে অর্ডার পেয়ার 1,4টা জাস্ট একটা এলিমেন্ট, এইটা হচ্ছে সেট। এই সেটটার মধ্যে শুধুমাত্র অর্ডার পেয়ার 1,4 আছে, এটা সেট, এটা জাস্ট একটা এলিমেন্ট। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা একটা এলিমেন্ট, এটা একটা সেট। তো দুটো সেটের ক্রস প্রোডাক্ট বাবু একটা সেটই হয়, তাহলে এটা এই জন্য সি অপশনটা কারেক্ট হবে না, বি অপশন এই কারণে কারেক্ট। বি অপশন তো এমনিই কারেক্ট না, তাহলে অপশন ইজ কারেক্ট। সিম্পল কোশ্চেন, ভেরি গুড। দেখ এন অফ এ ক্রস বি মানে আমি এটা লিখিয়ে দিয়েছিলাম, কার্ডিনালিটি অফ এ ক্রস বি মানে কার্ডিনালিটি অফ এ ইন্টু কার্ডিনালিটি অফ বি। কার্ডিনালিটি অফ এ ক্রস বি ক্রস সি মানে কি, কার্ডিনালিটি অফ এ ইন্টু কার্ডিনালিটি অফ বি ইন্টু কার্ডিনালিটি অফ সি। এখানে কার্ডিনালিটি অফ এ ক্রস বি চেয়েছে, এটা মানে কার্ডিনালিটি অফ এ
কার্ডিনালিটি অফ বি। কার্ডিনালিটি অফ বি মানে কত? 3, তাই তো? মানে 36। একদম বেসিক কোশ্চেন, এটা কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। অপশন সি ইজ কারেক্ট। বেসিক কোশ্চেন একদম। এটা নিজেরা করিস না বাবা, একটু এটা কাইন্ডলি একটু নিজেরা করিস, একটু নিজেরা কর। এটা কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। মানে আমি যদি এখানে এভাবে করি এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রসে, এই কোশ্চেনটা একদম বেসিক কোশ্চেন। সবাই তোরা এ ক্রস বি বের করতে পারবি, সবাই তোরা বি ক্রস এ বের করতে পারবি। এ ক্রস বি বের কর, বি ক্রস এ বের কর। এ ক্রস বি তো 6টা এলিমেন্ট থাকবে, বি ক্রস তো 6টা এলিমেন্ট থাকবে। আমি তোকে বের করে দেখাই, যা পরে আবার বলবি যে করাইনি। এ ক্রস বি মানে কি? প্রথমে যেই অর্ডার পেয়ারগুলো তৈরি হবে ওখানে প্রথমে এ সেটের এলিমেন্ট থাকবে, সেকেন্ডে বি সেটের এলিমেন্ট থাকবে। তার মানে কি? A1 A2 A3, দেন B1 B2 B3, বি ক্রসে বি ক্রসে বি ক্রসে কি হবে? প্রথমে বি সেটের এলিমেন্ট থাকবে, দেন এ সেটের এলিমেন্ট থাকবে। প্রথমে বি সেটের এলিমেন্ট, দেন এ সেটের এলিমেন্ট। তাহলে প্রথমে বি সেটের 1 নে, এ সেটের এ নে, বি সেটের 1 এ সেটের বি নিয়ে নে, দেন 2 নিয়ে নাও, 2a 2b, দেন 3a 3b। প্রথমে বি সেটের এলিমেন্ট, সেকেন্ডে এ সেটের এলিমেন্ট। তাহলে এ ক্রস বি বেরিয়ে গেল, বি ক্রস এ বেরিয়ে গেল। একটা এলিমেন্টও কমন আছে, A1 A2 A3, B1 B2 B3। এখানে 1a, দেখ A1 আর 1a কিন্তু সেম না, বারবার করে গুলি ফেলবি না কিন্তু। 1a 1b 2a 2b 3a 3b, একটা এলিমেন্টও এই দুখানা সেটের মধ্যে কমন নেই। তাহলে এ ক্রস বি আর বি ক্রসে এর ইন্টারসেকশনটা কি হবে? নাল সেট। সিম্পল, ঠিক আছে? অপশন ডি ইজ কারেক্ট। একদম বেসিক কোশ্চেন। আমাদের রিলেশন চ্যাপ্টারের একটাই ক্লাস লাগবে, সেই ক্লাসটা করলেই, সেই ক্লাসে একটু আমরা ডোমেন রেঞ্জ বের করা শেখাবো। সেই ক্লাসটা করলেই আমাদের রিলেশন পুরোপুরিভাবে কমপ্লিট, চিন্তা করার দরকার নেই আর, একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটা ক্লাসই করাবো, দেন রিলেশনটা শেষ হয়ে গেলে আমরা ফাংশনে ঢুকবো। তো রেকর্ডিংয়ের রিলেশন ফাংশন চলবে, এবং আমাদের লাইভ ক্লাসে তো বলেই দিয়েছি আমি যে ট্রিগোনোমেট্রি চলছে ওখানে পুরোপুরি। তাহলে ট্রিগোনোমেট্রির অলরেডি কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে গেছে আগের দিনই আমাদের। এরপরে দেখি আমরা কোন চ্যাপ্টার শুরু করতে পারি। কালকেই কিন্তু লাইভ ক্লাস আছে, কোনোভাবে কিন্তু ক্লাসটা মিস করবি না। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে কিন্তু অঙ্ক করো।